ওয়েলকাম মাই বন্দনা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। 34 সাইজ ব্লাউজে এই ডিজাইন বানিয়ে দেখাবো। আপনারা যে কোনো সাইজের জন্য এই ডিজাইন বানিয়ে নিতে পারেন। সবার প্রথমে এই ডিজাইন বানানোর জন্য আমি নিয়েছি চওড়াতে 3 ইঞ্চি, আর নিচে এখানে আমি 4.5 ইঞ্চিতে দাগ দিলাম। রেডির পর আমার 3.5 ইঞ্চি থাকবে, আর চওড়াতে একই রকমভাবে 3 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটিকে সোজা করে টেনে নিচ্ছি। দেখুন, প্রথমে চৌকোনো বক্স তৈরি করে নিয়েছি। এরপর এইভাবে নিচ থেকে ওপর পর্যন্ত ডিজাইনের শেপটি তুলে নিচ্ছি। ডিজাইনের শেপটি খুব ভালোভাবে তুলে নিয়েছি। এরপর দেখুন, এই যে দুটো ভাঁজ দেওয়া ছিল, ভাঁজ খুলে দিলাম। দুটো সাইডে কিন্তু ডিজাইনের শেপটি খুব ভালোভাবে উঠে গিয়েছে। আমি এখানে একই রকম দুটো সাইড না রেখে এক সাইডে কমতি এবং এক সাইডে বাড়তি এইভাবে শেপটা খুব ভালোভাবে দিয়ে নিয়েছি। এরপর দেখুন, এক্সট্রা যে কাপড় সেটা কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। আমি এখানে অস্তরের ওপর এই ডিজাইনটি বানিয়ে নেব। আপনারা চাইলে পেস্টিং পেপারে এই ডিজাইন বানিয়ে নিতে পারেন। হাতের কাছে যদি পেস্টিং পেপার থাকে, দেখুন শেপটা কত সুন্দর পড়ে গিয়েছে। এরপর একই রকমভাবে আমি ব্লাউজের মেন কাপড়ে বসিয়ে ব্লাউজেও এইভাবে কাটিং দিয়ে নিয়েছি। নেওয়ার পর ব্লাউজের কাপড়টি সোজাভাবে সুন্দর করে মেলে নিয়েছি। এর উপর সমানভাবে অস্তরটা ফেলে সূচ গেঁথে নিয়েছি। আর এইভাবে ওপরে 1 ইঞ্চি ছেড়ে 1.5 ইঞ্চি ছাড়া ছাড়া এখানে দাগ দিয়ে নিচ্ছি। এরপর দেখুন, 1 ইঞ্চি প্রথমে সেলাইটা এগিয়ে নিয়ে আসার পর 1.5 ইঞ্চিতে এইভাবে আমি আগে থেকে ব্লাউজের মেন কাপড় দিয়ে ডরি বানিয়ে রেখেছিলাম। 1 ইঞ্চি করে মাপ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ডরিগুলো প্রত্যেকটা যে দাগ দিয়ে রেখেছিলাম দাগে দাগে এইভাবে একটা একটা বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো এক সাইড কোণা পর্যন্ত আমি লাগিয়ে নিয়েছি, কোণেও লাগিয়ে নিয়েছি। এরপর সেই একই রকমভাবে আবারও 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এইভাবে প্রত্যেকটা দাগের ওপর ভেতর থেকে আমি বসিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। এইভাবে বসিয়ে দাগ দিয়ে বসিয়ে নিলে এখানে এতটুকু কমতি বাড়তি হবে না। তো দেখুন, এখানে বসিয়ে নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে আমি এখানে কাটস লাগিয়ে নিয়েছি। কাটস লাগিয়ে নেওয়ার পর এইভাবে পাল্টি করে নিচ্ছি। দেখুন, পাল্টি করে খুব ভালো করে সাইজ করে নিয়েছি। সোজা দিক থেকে এইভাবে মুড়ে এখন আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা খুব সুন্দর সাইজ মতন ধরে এখানে সেলাইটা দিয়ে নিতে হবে। আর এই ব্লাউজ কাপড়টি সিল্কের, তো প্রচণ্ড স্লিপ কাটছে, সেই জন্য এখানে তাড়াহুড়া করছি না। বেশ কিছুটা সময় হাতে নিয়ে এইভাবে প্রত্যেকটা খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে খুব ভালো করে ধরে সেলাই দিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আমার চ্যানেলের এই ছোট্ট ছোট্ট ব্লাউজ ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যজনেদের দেখার সুযোগ করে দেবেন। দেখুন, এইভাবে প্রথমে ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন, উল্টো দিকে ঘুরিয়ে ব্লাউজ কাপড় যেহেতু বাড়তি করে রেখেছিলাম, চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দিয়ে নেওয়ার পর এক্সট্রা যে কাপড় কাটিং করে এখানে বাদ দিয়ে দিলাম। একেবারে অস্তর মাপের কেটে রেখেছিলাম। তো ব্লাউজ কাপড়টি এইভাবে সাইজ মতন ধরে সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখুন, টেকেন প্লেট সেলাই আর কোমর পট্টি দুটোই অফ ক্যামেরায় লাগিয়ে নিয়েছি। এরপর এই ডিজাইনের একেবারে গা ধরে গোল্ডেন লেস এখানে লাগিয়ে নিচ্ছি। এইভাবে কোনাকুনি এসে সেলাইটা অফ হলাম। আর এইভাবে এই দিক থেকে ত্রিকোণ করে নিচ থেকে একেবারে সেলাইটা এইভাবে বসিয়ে নিচ্ছি। এতে করে দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগবে। তো দেখুন, এখানে আমি লেস বসিয়ে নিয়েছি। লেস বসিয়ে নেওয়ার পর লুকটা দেখুন কত সুন্দর।
আর এইভাবে আমি আগে থেকে লং ডরি বানিয়ে রেখেছিলাম ব্লাউজ কাপড় দিয়ে। আর এখানে সেফটি পিন পরিয়ে প্রথমে ওপরে একটা দিলাম, তারপর দ্বিতীয় পাটে একটা ছেড়ে একটার ওপর এইভাবে লেসগুলো লাগিয়ে নিচ্ছি। দেখুন ব্লাউজ বানানোর পর অনেকখানি কাপড় বেঁচেছিল, সেই কাপড়টি দিয়ে এভাবে আমি অনেকটা লং ডরি বানাতে পেরেছি। আপনাদের ব্লাউজ কাপড় যদি ছোট থাকে এইভাবে লং ডরি বানাতে অনেকটাই কাপড় লাগবে ওর ওপরটি দিয়ে। তো সেই জায়গায় আপনাদের যদি কম পড়ে যায় তাহলে আপনারা এখানে ডরি দিয়েও এইভাবে বাঁধা রেডি করে নিতে পারেন। একই রকমভাবে দ্বিতীয় পাটে আমি এভাবে লাগিয়ে নিয়েছি। এরপর ব্লাউজের কাপড় থেকে আমি নিচে লটকন বানিয়ে নেব। তো দেখুন এই পাড়ের দিক থেকে একটুখানি কাপড় বেঁচেছিল, সেটা দিয়ে লটকন বানিয়ে নিলাম। আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।